আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মসজিদে নববীর সেহেনে আছি। মসজিদে নববীর পশ্চিম পাশের সেহেনে, পশ্চিম দিক থেকে মসজিদে নববীতে এই গেট দিয়ে প্রবেশ করতে হয়। অত্যন্ত সুন্দর দৃশ্য। লক্ষ লক্ষ মুসল্লি, আমরা সকলে জোহরের নামাজ পড়ে মাত্র বের হয়েছি। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মসজিদে নববীর পশ্চিম পাশের সেহেন। এটা পুরাটা মসজিদ নববীর বারান্দা, যেটাকে সেহেন আমরা বলি। এটা পুরাটা মসজিদ নববীর পশ্চিম পাশ। দেখেন কত সুন্দর করে, মাশাআল্লাহ, সৌদি সরকার কত সুন্দর করে এটাকে সাজিয়েছেন। আসলে আমি দেখতে পাচ্ছি এখানে যত যে আপনারা আশেপাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংগুলো অত্যন্ত সুন্দর ডিজাইনে করা। এগুলো আসলে তুর্কি সুলতানাতের আমলে, ওসমানী খেলাফতের আমলে এই ডিজাইনগুলো চলতো এবং তুর্কিরা এই ডিজাইনগুলা করতেন। খুবই সুন্দর ডিজাইন। একই আদলে দেখা যায় মসজিদ নববীটাও নির্মাণ করা হয়েছে। এত সুন্দর ডিজাইনগুলো আসলে ওসমানী খেলাফতের আমলে তুর্কিরা এগুলা করতেন। মসজিদ নববীর ভিতরে এবং বাহিরে সবগুলা ডিজাইন ওই সময় ওসমানী খেলাফতের আমলে তুর্কিরা যখন মদিনাতুল মুনাওয়ারা শাসন করতেন তখনের। এজন্য বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক স্মৃতি, লাঠি মোবারক, চুল মোবারক, দাড়ি মোবারক, তরবারি মোবারক, এগুলো দেখা যায় এখন তুরস্কের জাদুঘরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব মসজিদ নববীর সেহেন। আমি আপনাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহার দেখানোর উদ্দেশ্যে আমি মসজিদ নববীর একেবারে পশ্চিম পাশের সেহেনে চলে আসছি। এখান থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে মসজিদ নববী দেখানোর জন্য। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবুজ গম্বুজ, এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহার। নবীজি এখানে শায়িত আছেন তিনার দুই সাথী হজরত আবু বকর এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। এখানে হাজিরা আসেন এবং ভিতরে প্রবেশ করেন, নিজের মনের আবেগ সালাত ও সালাম পেশ করেন, নিজের মনের আকুতি, নিজের মনের মিনতি সব কিছু হাজিরা উজাড় করে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে থাকেন। সবচেয়ে যেই কথাটা বেশি বলেন হাজিরা, সেটা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1400 বছর পরে আসার কারণে আপনাকে দেখতে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দোয়া এবং চেষ্টা মেহনতের বিনিময়ে আপনার কদমে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মত হিসেবে কিছু করতে পারি নাই। গুনার বোঝা মাথা নিয়ে এখানে আসছি, আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ যাতে গুনাহগুলো মাফ করে দেয়। এবং আল্লাহর কাছে এখনও ফরিয়াদ করি, হে আল্লাহ, আপনি আপনার হাবিবের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন, আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আমাদেরকে সুপারিশ নসিব করুন। ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানি আমাদেরকে আপনার নিজ হাতে পান করায়েন। ইয়া রাসূলুল্লাহ, আপনার খাঁটি উম্মত বানার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকেও আপনার অনুসারী বানিয়ে দিন। আমার পরিবার পরিজন, বিবি বাল বাচ্চা, মা বাপ, ভাই বোন প্রত্যেককে আল্লাহ রাসূলুল্লাহ আপনার প্রকৃত উম্মত বানিয়ে দিন। এভাবে হাজিরা আকুলভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত ও সালাম পেশ করেন। তো সেটাই কাঙ্ক্ষিত আমাদের জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত ও সালাম পেশ করার জন্য পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে বাস পাখির ন্যায় মুসলমানরা ছুটে আসেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত ও সালাম পেশ করেন এবং নিজের গুনার জন্য অনুতপ্ত হন। নবীজির সুপারিশ শাফাত নসিব হওয়ার জন্য আকুল আবেদন করতে থাকেন। ইনশাআল্লাহ বিকালে আমি রওজা শরীফের ভিতরে প্রবেশ করব, আপনাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায় কীভাবে মানুষ সালাত ও সালাম পেশ করে। আসলে আমি কি বলবো, আমার আসলে মুক্তি, আমার কোনো ভাষা আসছে না। এখানে যারাই আসেন, যত পাথর দিলের অধিকারী হোক না কেন, সেও চোখের পানি রাখতে পারে না।
অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে আরজি করেন, নবীজিকে উসিলে ধরে ধরে নিজের মনের সমস্ত আবেগ এখানে বয়ান করতে থাকেন। এজন্য আসলে এখানে না আসা পর্যন্ত আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে এখানে আসলে মানুষের আবেগ, আগ্রহ, ইবাদতের শৌক এত বিপুল পয়দা হয়, সেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রত্যেকটা বান্দা, আমি দোয়া করি আমার বন্ধু বান্ধব, আমার প্রতিবেশী, সহপাঠী, আত্মীয় স্বজন অনেকেই আমার কাছে দোয়া চাইছেন, যাতে করে আমি তাদের নাম ধরে ধরে দোয়া করি এবং রাসূলের রওজা সালাতু সালাম পৌঁছে দিই। আমি এখন আপনাদের কাছে, আপনাদের প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ প্রত্যেকের জীবনে একবার হলেও মাদিনাতুল মুনাওয়ারা এসে সশরীরে নবীজিকে সালাম প্রদর্শন করার তৌফিক দান করুন। নবীজি এবং সাহাবীদের হাজারো স্মৃতি বিজড়িত সচক্ষে দেখার তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে নিষ্পাপ নবীকুর শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা শফিউল মুজনামিন রহমাতুল্লিল আলামিনের সাথে একই জান্নাতে থাকার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন।